এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, এই দুনিয়ার জগতের মানুষেরা আজকে অভাব অনটন দেখতেছো, অভাব অনটনের মধ্যে পড়ে আছো, হতাশ হবার কারণ নেই। অভাব অনটন যে আল্লাহ তাআলা দিয়েছে, পুরা জাতিগুলো যদি দুইটা কাজ করে অভাব অনটন থাকবে না। ম্যাক্সিমাম করে যে সমস্যা হচ্ছে, যদি দুইটা কাজ জাতিরা করে, মানুষগুলো করে, তাহলে ম্যাক্সিমাম করে এই যে সমস্যাটা হচ্ছে, সমস্যা থাকবে না। গ্যারেন্টি দিয়েছেন কে? দলিল আল্লাহ কোরআন শরীফে বলেন, সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন গ্রামবাসীরা যদি, আহলুল কুরা গ্রামওয়ালারা যদি দুইটা কাজ করে, একটা হলো আমানু, এরা ইমানদার হয়ে যায়, আল্লাহর উপর ইমান আনে, যেগুলোর উপর ইমান আনার দরকার ইমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহর ভয় করে, তাহলে আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই কাজ করার কারণে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, দুই কাজ করার কারণে সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের এলাকায় মনে করেন সমস্যা হচ্ছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, এখনো পর্যন্ত কি মানুষগুলো ঈমানওয়ালা এবং তাকওয়াওয়ালা হয়েছে? যে মানুষগুলো এখনো চাকরি হয় নাই বা চাকরির সমস্যা ভুগতেছে, অনেক পেরেশানি, এরা এখনো মসজিদে আসছে? বলেন আসছে? সবাই আসে নাই? আসছে? যদি না আসে তাহলে অভাব দূর হবে কেমনে? এই জন্য অভাব দূর করতে চাইলে, এলাকার অবস্থা ভালো করতে চাইলে, এক নম্বর কাজ ঈমানওয়ালা হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারে? পারে? বাংলাদেশের অবস্থা এত হিমশিম ঝামেলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মনে করেন এখন কারণ কি? এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহ বলছেন দুইটা, এক নম্বর ইমানদার, আর একটা হলো আল্লাহর ভয়। সবাই করবেন তো? ইমানওয়ালা হতে রাজি আছেন তো? আল্লাহর ভয় করবেন তো? তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদ আল্লাহ, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ ওয়াদার খেলাফ কাজ করেন? বলেন কাজ করেন না? তাহলে ওয়াদা দিয়েছেন কে? রবের কথা সত্য না? তাহলে আবার বলেন, আল্লাহ বলছেন যদি দুই কাজ তোমরা করো, চক্রবর্তীবাসী তোমাদেরকে বলে যে দুই কাজ করো, দুই কাজ করলে, দুই কাজ করো, ও ইমানদারেরা দুই কাজ করো, ও তাকওয়াওয়ালারা দুইটা কাজ, ইমানওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, চিন্তার কোনো কারণ নেই, পেরেশানির কোনো কারণ নেই। আসমান এবং জমিনে যত বরকত আছে সমস্ত বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ বরকত দিলে কেউ ঠেকাতে পারবে? আর যদি না করেন তাহলে বরকতের দরজা বন্ধ হয়ে যাবে, বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা করছি কি? ওয়ালাকিন কাযযাবু, ওয়ালাকিন কাযযাবু, তারা মিথ্যা সাব্যস্ত করেছিল নবীদেরকে, কাফেররা মিথ্যা সাব্যস্ত করেছিল নবীদেরকে, আর আমরা মিথ্যা সাব্যস্ত করতেছি ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে। নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে আমরা মিথ্যা সাব্যস্ত করতেছি। নবী থাকবে না, নবীরা থাকার জন্য আসে নাই, চলে যাবে। নবীর পরে যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, এই ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মিথ্যা সাব্যস্ত করা যাবে না, করলে ওদের মতো আমাদেরও অবস্থান হবে। এখন বলেন মিথ্যা সাব্যস্ত করতেছি কিনা? মিথ্যা সাব্যস্ত করতেছি। কিভাবে করতেছি? একটা মিসাল দিই। আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, রেখে দিছি কারণ দলিল হিসেবে কেউ যদি আবার কখনো চায়। ভিডিও ফুটেজ হলো গত পরশুদিন একজন নেতা, যে কোনো দলের একটা নেতা, দলকে টার্গেট করে বলছি না, নেতা বক্তব্য দিয়েছে, নেতা বক্তব্য দিয়েছে, আর আমরা মাহফিলের মধ্যে বয়ান করে যে বেহেশত বিক্রি করে দেয়, জান্নাত বিক্রি করে দেয়, মানুষদের কাছে জান্নাত বিক্রি করে দেয়, আর আমরা জান্নাত বিক্রি করে দেয়। আমার বক্তব্য হলো, আমার কথা শুনেন আপনারা, যদি কেউ প্রতিদিন শহীদ জিয়ার জিকির করে তাহলে এর জন্য জান্নাত নিশ্চিত। একজন ইমানদার,
একজন মুমিন, একজন মুসলমান কখনো এমন বক্তব্য দিতে পারে না। যদি দেখ, মনে রাখতে হবে আমরা আগেও বক্তব্য দিয়েছি, আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল যে নৌকার ভিতরে মানুষ বেশি হয়ে গেলে নৌকা যেমন টিকে না, পানিতে ভাসমান হয়ে যায়, পানির নিচে চলে যায়। এরাও যদি এমন করতে থাকে এরাও নিশ্চিত হয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। জালেমদের কাছ থেকে সবক নেওয়ার দরকার। মুখ দিয়া যা আসলো তাই বলে ফেলবো, হবে না। এটা ইসলাম 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মধ্যে কোন ব্যক্তি কেন্দ্রিক কোরআনকে মাইনাস করে, সুন্নাহকে মাইনাস করে বক্তব্য দিবে আর চুপচাপ শ্রবণ করবে, দলীয় হওয়ার কারণে হতে পারে না। ঈমান আগে, দল আমার আগে নয়, আগে আমার ঈমানকে প্রাধান্য দিব, তারপরে সবকিছু করব। বড় আশ্চর্য লাগে। গত পরশু এটা মিসাল দিলাম, এরা ওয়ালাকিন কাযাব, এরা মিথ্যা সাব্যস্ত করেছে কিনা। আলেমদের কথা কি? আলেমরা জান্নাত বিক্রি করে কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন তো কোরআন শরীফ সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রি আমি করছি না, আল্লাহ বলছেন। বলেন আল্লাহর কথা আছে না নাই? সূরার নাম সূরা তাওবা 111 নম্বর আয়াত। সূরা তাওবার কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান আর মাল দুইটার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিলাম। যে বান্দা জানও দিবে আমারে, মালও দিবে আমারে, আমি তারে জান্নাত দিব। ইশতারা অর্থ ক্রয় করা, বিক্রি করছেন। ক্রয় করছি আর বিক্রি, ক্রয় বিক্রি, এটা বেচা কেনা আছে। আবার বলেন ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনে আছে না নাই? এইটাকে নিয়ে সে আরেকটা বক্তব্য দিয়েছে, আর ভাই তুমি তো তোমার ব্যক্তিকে ভালোবাসতে পারো, আমরা না করি না, কিন্তু ব্যক্তিকে কোরআনের সাথে জড়িত করায়া ভালোবাসার অধিকার তোমাকে কে দিয়েছে?